তো আগের ভিডিওটা যেখানে পজ হয়েছিল সেটা হচ্ছে যে অ্যালোট্রপস অফ কার্বন। অ্যালোট্রপস অফ কার্বনে মেন তিনটা অ্যালোট্রপস আছে কার্বন, একটা হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট, আর থার্ডটা হচ্ছে বাকমিনস্টার টলারেন্স। মিনস্টার টলারেন্স, দিস ইজ দ্য থার্ড অ্যালোট্রপ অফ কার্বন। ঠিক আছে, এবার এক একটার প্রপার্টি আমি ডিসকাস করছি। ফার্স্ট হচ্ছে ডায়মন্ড। তো ডায়মন্ডের প্রপার্টিস কি সেটা দেখে নেব। ডায়মন্ড, ডায়মন্ড কি? ডায়মন্ডের স্ট্রাকচারটা একটু তোমরা, আঁকা তো অনেকটা কমপ্লিকেটেড, কোনো রেফারেন্স বইতে দেখো বা ইন্টারনেট থেকেও দেখতে পারো। ডায়মন্ডের যে স্ট্রাকচারটা আছে সেখানে এক একটা কার্বন চারটা কার্বনের সাথে বন্ডেড থাকে, একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করে। সো ইন দিস অ্যালোট্রপ carbon atom is connected to other 4 carbon atom forming a 3 dimensional structure. Okay, it is known as the hardest substance. It is an insulator. Used in making jewelry, used to cut the glass. তো এগুলো আরো দুটো পয়েন্ট আছে যেটা লেখার জায়গা নেই, লিখছি না, নোট করে নিতে পারো। একটা হচ্ছে কি, ইট ইজ ইউজড ইন মেকিং জুয়েলারি, অ্যান্ড আরেকটা হচ্ছে ইট ইজ ইউজড ইন কাটিং গ্লাস। কাঁচকে কাটার জন্য হীরা ব্যবহার করা হয়, এটা আশা করি জানো সবাই, যে গ্লাস কাটারটা যে ব্যবহার করা হয় সেই গ্লাস কাটারের টিপ, একদম টিপ পোর্শনে ডায়মন্ড থাকে। আর ডায়মন্ড দিয়ে গ্লাসকে কেন কাটা যায়? বিকজ ডায়মন্ডের যে ডেন্সিটি সেটা হচ্ছে গ্লাসের থেকে অনেক বেশি, তাই ডায়মন্ড দিয়ে গ্লাসকে কাটা যায়। ওকে, ডায়মন্ড হলো। এরপরে পড়বো হচ্ছে গ্রাফাইট। এটা ছিল একটা অ্যালোট্রপ। এরপরে আরেকটা অ্যালোট্রপ, সেটা হচ্ছে গ্রাফাইট। সেটা দেখি কি বলছে গ্রাফাইটটা। Yes, graphite. In this, each carbon atom is bonded to 3 other carbon atoms. আগেরটাতে 4টা কার্বন অ্যাটমস এর সাথে কানেক্টেড ছিল, এটাতে 3 কার্বন অ্যাটমস এর সাথে কানেক্টেড। In this, carbon atom is connected to other 3 কার্বন অ্যাটম। স্ট্রাকচারটা কিন্তু সবাই নেট থেকে দেখে নিও বা রেফারেন্স বই থেকে, কারণ স্ট্রাকচারটা আঁকা তো কমপ্লিকেটেড ব্যাপার। দেখো, না দেখলে, না বুঝতে পারলে আমাকে বলো। তো কার্বন অ্যাটমস 3 আদার কার্বন অ্যাটমস এর সাথে কানেক্টেড থাকবে। আচ্ছা, ডায়মন্ড কার্বনের অ্যালোট্রপ, কিন্তু সেটা ইনসুলেটর ছিল। আগেরটা যদি ভিডিওটা একটু পিছনে নিয়ে গিয়েও দেখতে পারো, ডায়মন্ডের প্রপার্টিতে লিখেছি আমি যে এটা ইনসুলেটর, বাট গ্রাফাইট ইজ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আচ্ছা, এরপরে
এটা কিন্তু সফট। ডায়মন্ড হোয়ার এজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ফাউন্ড, বাট গ্রাফাইট ইজ সফট ইন নেচার। গ্রাফাইটকে কোথায় ইউজ করা হয়? ইউজড ইন লুব্রিকেন্টস, used as a lubricant। এটা হচ্ছে এর আরেকটা প্রপার্টি। এগুলো ছিল গ্রাফাইটের 4টে প্রপার্টি, যেটা তোমাদের জানা উচিত। এরপরে আসছি বাকমিনস্টার ফ্লোরেন্স, যেটাকে C60 অ্যালোট্রপও বলা হয়। তো এখানে একটা কোশ্চেনও পড়ে গ্রাফাইট আর ডায়মন্ডের রিলেশনে, মানে দুজনকে কম্পেয়ার করে একটা কোশ্চেনও দেয়। বলে যে ডায়মন্ড ইজ insulator whereas graphite is good conductor of electricity although they are allotrope of carbon। তো এটা হচ্ছে কোশ্চেন পড়ে। তো এটার অ্যান্সারটা হচ্ছে এটাই, যে গ্রাফাইট, তাদের যে স্ট্রাকচারটা দেখো, গ্রাফাইটের মধ্যে উইক ভ্যান্ডারওয়াল ফোর্স দিয়ে কানেক্টেড থাকে। আমি একটু স্ট্রাকচারটা রাফলি ড্র করবো ডায়মন্ড আর গ্রাফাইটের। তো তোমরা ভালো করে স্ট্রাকচারটা ইন্টারনেটে দেখে নিও। আমি রাফলি একটু ডায়মন্ড আর গ্রাফাইটের স্ট্রাকচারটা ড্র করছি। ডায়মন্ড কানেক্টেড থাকে এইভাবে। ডায়মন্ডের যে কানেক্টিং কার্বনগুলো, তারা সবাই হচ্ছে 3 ডাইমেনশনালি কানেক্টেড থাকে। এটার সাথে আবার 3টা এরকম করে। তো কার্বন এই জন্য একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার তৈরি করছে, যেখানে মাঝখানে এটা হচ্ছে একটা কার্বন। একটা কার্বনকে কনসিডার করি, একটা কার্বন টেট্রাহেড্রাল মানে কি? বিয়ে বাড়িতে যে, বা ডিএসএলআর সম্বন্ধে আশা করি সবার আইডিয়া আছে, ডিএসএলআর ক্যামেরা। তো ডিএসএলআর ক্যামেরাতে যখন ছবি তোলা হয় তখন দেখবে একটা স্ট্যান্ড ইউজ করা হয়, স্ট্যান্ড। তো সেই স্ট্যান্ডটা এরকম 3টা পা থাকে, 3 পায়া একটা স্ট্যান্ড, উপরে ক্যামেরাটা থাকে। তো মাঝখানের এই সেন্টারটাকে যদি একটা কার্বন ইউজ করো, কার্বন ধরো, তাহলে এই 3টা পাতে 3টা কার্বন আছে আর মাথার দিকে একটা কার্বন আছে। তাহলে ইচ কার্বন অ্যাটম ইজ কানেক্টেড টু অ্যানাদার 4 কার্বন অ্যাটম। টেট্রাহেড্রাল লিঙ্কেজ বলে এটাকে, টেট্রাহেড্রাল। তো এদের প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে? 109.28 ডিগ্রি করে থাকলে, এই অ্যাঙ্গেলটা থাকলে এদেরকে টেট্রাহেড্রাল বলা হয়। যাই হোক, সেটা পরের কথা। তো দেখো, এরা একটা 3 ডাইমেনশনাল সলিড স্ট্রাকচার বা রিজিড স্ট্রাকচার তৈরি করে। ডায়মন্ডের ক্ষেত্রে কি হার্ডেস্ট সাবস্টেন্স, হার্ড মানে বুঝতেই পারছো এটা একটা রিজিড স্ট্রাকচার করবে। তাহলে লিখবে যে from the diagram of from the structure of diamond we know that carbon is connected to another 4 carbon atoms, forming a 3-dimensional rigid molecule. That's why it does not conduct electricity as it does not have free electron। আচ্ছা, তাহলে ডায়মন্ড হচ্ছে ইনসুলেটর। যেহেতু স্ট্রাকচার রিজিড স্ট্রাকচার, তাই এটা এখানে ফ্রি ইলেকট্রন নেই, তাই ইলেকট্রিসিটি ফ্লো করছে না। এবার গ্রাফাইটের ক্ষেত্রে দেখি গ্রাফাইট কেমন। গ্রাফাইট ফর্মস এ লেয়ার স্ট্রাকচার। এরকম 6 মেম্বারের রিং তৈরি করতে থাকেন গ্রাফাইট, এইভাবে। সো দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার। এটা ধরো একটা লেয়ার, এর নিচে আর একটা লেয়ার আছে। গ্রাফাইটের অ্যাকচুয়ালি এরকম লেয়ার স্ট্রাকচারই হয়। 6 মেম্বার দিয়ে লেয়ার স্ট্রাকচার করে দাও। এবার একটা লেয়ারের সাথে আরেকটা উইক ভ্যান্ডারওয়াল ফোর্স দিয়ে কানেক্টেড থাকে। এগুলো কি বন্ড? তুমি যদি গ্রাফাইটের যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে লেয়ার স্ট্রাকচার হয়। একটা লেয়ার, তারপরে আরেকটা লেয়ার, তারপরে আরো একটা লেয়ার, এরভাবে লেয়ারের পর লেয়ার সাজিয়ে সাজিয়ে গ্রাফাইটের স্ট্রাকচারটা তৈরি হয়। তো এরকম দেখো, এক একটা কার্বন কটা কার্বনের সাথে কানেক্টেড আছে? 3টে কার্বনের সাথে। যদি এইটাকে একটা কার্বন ধরো, তাহলে এইদিকে একটা কার্বন, এইদিকে একটা কার্বন, এইদিকে একটা কার্বন, তো 3টে কার্বনের সাথে কানেক্টেড থাকে গ্রাফাইটে। আর বাকি যে একটা বন্ড থাকে, কার্বন তো 4টা বন্ড করবে, তাহলে আরেকটা বন্ড কোথায়? এই আরেকটা বন্ড শেয়ার করছে কার সাথে? আরেকটা লেয়ারের সাথে।
বুঝতে পারলে? অন্য একটা লেয়ারের সাথে একটা বন্ড, আর বাকি তিনটে বন্ড নিজের সেম লেয়ারের সাথে। এটা দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার। তাহলে এই যে কার্বনটাকে কনসিডার করেছি, এই কার্বনটার তো চারটে বন্ড হওয়া উচিত, তার মধ্যে তিনটে বন্ড সেম প্লেনে আছে, তাই তো, সেম লেয়ারে আছে। আরেকটা যে বন্ড সেটা হচ্ছে অনেক দূরে আছে, সেটা সেকেন্ড লেয়ারে আছে বা অন্য একটা লেয়ারে আছে। তো এরকম এই যে বন্ডটা দেখতে পাচ্ছ, এই বন্ডটা অনেক ডিস্টেন্স বেশি বন্ডটা, আর বন্ড ডিস্টেন্স বেশি হওয়ার জন্য এগুলো হচ্ছে উইক বন্ড। দিস ডটেড বন্ড আর ভেরি উইক বন্ড, ঠিক আছে, উইক বন্ড। আর বন্ডগুলো উইক হওয়ার জন্য এই বন্ডগুলো ইজিলি ব্রেক করে। উইক বন্ড ইজিলি ব্রেক, সহজে ভাঙা যায়। আর বন্ড ভাঙলে কি তৈরি হয়? ইলেকট্রন তৈরি হয়, and that free electron conduct electricity. That's why graphite is good conductor of electricity. তাহলে এখানে উত্তরটা কি লিখবে? যে from the structure of diamond we know that diamond, in case of diamond, carbon form bonds with four other carbon atom forming a 3D rigid structure such that there is no free electron present. Hence, it does not conduct electricity. But in case of graphite, there is a layer structure and there is a weak van der Waals force of attraction. Weak van der Waals force of attraction between the layers of graphite. When electricity passes through graphite, then the weak bonds or the weak van der Waals force of attraction breaks and free electron is produced, and due to the free electron graphite become good conductor of electricity. ওকে, তো এটা হচ্ছে কোশ্চেন। তোমরা কোশ্চেনটা একটু লিখে আমাকে পাঠাবে, যে গ্রাফাইট কোশ্চেনটা হচ্ছে এটা। ডায়মন্ড and graphite both are allotropes of carbon, but graphite conducts electricity whereas diamond not. Diamond is insulator. Explain. ওকে, আচ্ছা, এরপরে আরেকটা অ্যালোট্রপ আছে, সেটা হচ্ছে বাকমিনস্টার ফ্লোরেন্স, যেটা কিনা আমরা C60 বলে থাকি। কি নাম? বাকমিনস্টার ফ্লোরেন্স। এটাকে আমরা C60ও বলে থাকি, C60, ঠিক আছে। এটারও স্ট্রাকচার বইতে দেয়া আছে, এনসিইআরটি দেয়া আছে, দেখবে তোমরা একটু। C60 একটা ফুটবলের মতো স্ট্রাকচার, যেখানে 6 মেম্বার রিং দিয়ে একটা ফুটবল তৈরি হয়েছে। স্ট্রাকচারটা আমার কাছে এনসিইআরটি বইও নেই, আর স্ট্রাকচারটাও তো আমি ভিডিওতে দেখাতে পারছি না। তো তোমরা বইতে সবাই দেখবে স্ট্রাকচারটা, যদি না খুঁজে পাও তাহলে আমাকে বলবে। এনসিইআরটিতেই আছে স্ট্রাকচারগুলো, প্রত্যেকটা স্ট্রাকচারই এনসিইআরটিতে আছে। এবারে এর সম্বন্ধে যে এর যে প্রপার্টিস গুলো সেটা একটু লিখে দিই। ইট ইজ অ্যান অ্যালোট্রপ অফ দ্য কার্বন কন্টেনিং ক্লাস্টার অফ 60 কার্বন অ্যাটমস joined together to form a spherical molecule. It's a dark solid at room temperature. কি বলছে? It is a allotrope of carbon having 60
carbon atom joined together to give a spherical structure. এটা হচ্ছে ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড হচ্ছে কি, ইট ইজ এ ডার্ক সলিড ইন, সরি ইন নয়, অ্যাট হবে, অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার এটা হচ্ছে একটা ডার্ক সলিড। ওকে, তো এবার হচ্ছে ভার্সেটাইল নেচার অফ কার্বন। তো অ্যালোট্রপ পড়লাম, অ্যালোট্রপের পর যেটা আছে সেটাও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভার্সিটিলিটি বা ভার্সেটাইল নেচার অফ কার্বন কম্পাউন্ডস। কার্বন কম্পাউন্ডস এর ভার্সেটাইল নেচার। এবার ভার্সেটাইল মানে নিশ্চয়ই সবাই জানো, না জানলে বলে দিই। ভার্সেটাইল মানে হচ্ছে খুব সব দিক থেকে আর কি ফেমাস, ফেমাস নয় মানে সব দিক থেকে অ্যাডেকুয়েট যাকে বলা হয় ভার্সেটাইল আর কি, মানে অনেক বেশি প্রপার্টিজ যে রাখে তাকে ভার্সেটাইল বলা হয়। যেমন একটা এক্সাম্পল যদি দিই, ধরো আমি আমি যদি ফিজিক্সও পড়াই, কেমিস্ট্রিও পড়াই, ম্যাথ পড়াই, আবার ইতিহাস পড়াচ্ছি, ভূগোল পড়াচ্ছি, সবকিছুই যদি পড়াতে পারি তাহলে আমি বলবো যে আমার ভার্সেটাইল নেচার আছে। বা কোনো স্টুডেন্ট যদি গেমসেও ভালো হয়, স্পোর্টসেও ভালো হয়, আবার পড়াশোনাতেও খুব ভালো হয়, ড্রয়িংও ভালো করে, তাহলে তাকে বলবো যে ভার্সেটাইল নেচার। তো অনেক কিছু প্রপার্টি থাকলে বা অনেক বেশি প্রপার্টি থাকলে সেটাকে আমরা ভার্সেটাইল নেচার বলি। তো কার্বনের ভার্সেটাইল নেচার আছে, তো আমরা সেটাই এখন পড়বো, ভার্সেটাইল নেচার অফ কার্বন, কার্বনের ভার্সেটাইল নেচার। আচ্ছা, এতে আমরা কি কি পড়বো? হাইড্রোকার্বন পড়বো, আইসোমারিজম পড়বো, হোমোলোগাস সিরিজ পড়বো, ফাংশনাল গ্রুপ পড়বো, নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপ পড়বো। ঠিক আছে, তো এই টপিকটার মধ্যে আরো সাব টপিক আছে, হাইড্রোকার্বন আছে, আইসোমারিজম আছে, হোমোলোগাস সিরিজ, ফাংশনাল গ্রুপ, নোমেনক্লেচার অফ ফাংশনাল গ্রুপ। তো এগুলো আস্তে আস্তে সাব টপিকে যাব। তার আগে বলে দিই যে ভার্সেটাইল নেচার কার্বন কেন দেখায়। হোয়াই কার্বন সো ভার্সেটাইল নেচার। অ্যালুমিনিয়ামও দেখাতে পারতো, ম্যাগনেসিয়ামও দেখাতে পারতো, বাকি সবাই সিলিকন দেখাতে পারতো, বাট এখানে কার্বনই শুধুমাত্র দেখায়। হুম, তো কেন, তার কারণটা কি? তো একটু নোট করবে ভালো করে, এই জায়গা থেকে কোশ্চেনটা আসবে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা অর্গানিক কেমিস্ট্রিতে, লক্ষ্য করো। দ্য এক্সিস্টেন্স অফ সাচ লার্জ নাম্বার অফ অর্গানিক কম্পাউন্ডস ইজ ডিউ টু, দেখো ভার্সেটাইল নেচার মানে আমি আগেই বলেছি, ভার্সেটাইল মানে অনেক বেশি, সবকিছু পারে। তো কার্বনের ক্ষেত্রে ভার্সেটাইলিটির মানে কি? তার মানে হচ্ছে হিউজ নাম্বার অফ compounds are made up of carbon atom। কি বলছে ভার্সেটিলিটি মানে কি? এখানে হিউজ নাম্বার অফ কম্পাউন্ডস আর মেড আপ অফ কার্বন অ্যাটম। কম্পাউন্ডস মানে নিশ্চয়ই জানো যে একের বেশি এলিমেন্ট যদি আমরা ইউজ করি, কম্বাইন করি, তাহলে সেটা কম্পাউন্ড তৈরি করে। যেমন তুমি ধরো কার্বনের কম্পাউন্ড কোথায় কোথায় পাওয়া যায়, এটার যদি একটা আইডিয়া পেতে চাও তাহলে আমি তোমাকে বলি, মানুষের শরীরে যে অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে, সবকিছুতেই কার্বন অ্যাটম দিয়ে তৈরি, সবটাই কার্বন চেন দিয়ে তৈরি, হাইড্রোকার্বন চেন দিয়ে তৈরি, তার মানে কার্বন আছে ওখানে অলরেডি। আচ্ছা, এবার যদি বলি আর্থলি পার্টিকেলস, যে মাটি, ধুলা, বালি, প্রত্যেকটাতে সামান্য পরিমাণ হলেও কার্বন আছে। কার্বন যদি অতটা ও না, আর্থলি পার্টিকেলসে কার্বনের প্রেজেন্স খুব কম, বাট কার্বন ওর মধ্যে আছেই। গাছ পুরোটাই কার্বন দিয়ে তৈরি হয়, গাছকে পোড়ালে মানে কাঠকে পোড়ালে এই জন্যই আগুন জ্বলে, ওখানে সব হাইড্রোকার্বন দিয়ে তৈরি। তারপর আমরা যে খাবার খাচ্ছি, কার্বোহাইড্রেট, নামটা শুনেই বুঝতে পারছো, ভাত রুটি এসব খাবারে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। তো কার্বোহাইড্রেট মানেই সেখানে কার্বন দিয়ে তৈরি, নামটা শুনেই বুঝতে পারছো, কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি। গ্লুকোজ, যেটা আমরা কার্বোহাইড্রেট থেকে গেইন করি,
দ্য ফুড ফর ব্রেন গ্লুকোজ নাকি, না গ্লুকোজ কেন ফুড ফর ব্রেন হতে পারে, কার্বোহাইড্রেট হচ্ছে ফুড ফর ব্রেন। তো সেটাও কার্বন দিয়ে তৈরি হয়, কার্বন অ্যাটম দিয়ে তৈরি হয়। আবার গ্লুকোজ, সেটাও কার্বন অ্যাটম দিয়ে তৈরি হয়। গ্লুকোজের ফর্মুলা তো সবাই জানো, C6H12O6, এই তো গ্লুকোজ। তো এখানেও কার্বন আছে দেখতে পাচ্ছ, তো কার্বন দিয়েই সবকিছু তৈরি হয়। আবার যদি আমি, এগুলো তো সব অর্গানিক কম্পাউন্ডস, হলো ইনঅর্গানিক কম্পাউন্ডস দেখি যদি, যেগুলো হচ্ছে তোমার প্লাস্টিক, ঠিক আছে, প্লাস্টিকও তৈরি হচ্ছে কি দিয়ে, কার্বন দিয়ে। পলিইথিন, আমরা যে পলিথিন ব্যবহার করি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পলিইথিন। নামটা কি? পলিইথিন। তো এটার স্ট্রাকচারটা কেমন, এইটা, দিস ইজ এ পলিমার। তো এটাও পলিথিনও কার্বন দিয়ে তৈরি। প্লাস্টিক, যে কোনো প্লাস্টিক, কাগজ, এগুলো, এই যে পেনের কালি, এটা ইউজ করতে হচ্ছে কার্বন ইউজ করা হয়। যে ফাইবার লাইক স্ট্রাকচার, বোর্ডটা, হোয়াইট বোর্ড, এখানেও কার্বন। এই যে কাঠ দেখতে পাচ্ছ, যা কিছু তোমার সামনে আছে সবকিছুই, ম্যাক্সিমাম সবকিছুই কার্বন দিয়ে তৈরি। তো এবার আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, যে হচ্ছে কার্বন নেই এমন একটা এলিমেন্টের, এমন কয়েকটা এলিমেন্টের তোমরা নাম যদি বলতে পারো, বলবে। এলিমেন্টস ইন হুইচ কার্বন ইজ, এলিমেন্টস নয় অ্যাকচুয়ালি, কম্পাউন্ডস হবে, কম্পাউন্ডস ইন হুইচ কার্বন ইজ নট প্রেজেন্ট। এটা জানা থাকলে বলবে। ওকে, তো ভার্সেটাইল নেচার মানে অনেক অনেক কম্পাউন্ড, ম্যাক্সিমাম হিউজ নাম্বার অফ কম্পাউন্ডস আর ফর্মড বাই কার্বন। এবার জানবো যে হোয়াট ইজ দ্য কজ অফ ভার্সেটিলিটি। ভার্সেটিলিটি কি সেটা তো বুঝলাম, কার্বন অনেক কিছু কম্পাউন্ড তৈরি করতে পারে, মানুষের শরীর থেকে শুরু করে ইট বালি সিমেন্ট, বাড়ি তৈরির কাজ, পেন কালি খাতা, প্লাস্টিক, প্লাস্টিকের চেয়ার, কাঠ খড়, যা কিছু ঘাস খাবার, সবকিছুতেই কার্বন আছে, বিরিয়ানিতেও কার্বন আছে। তো কার্বন তো সব জায়গায় আছে, তার মানে কার্বনের কম্পাউন্ড প্রেজেন্ট আছে। যে কার্বনটা, ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিই, যে আমার বডিতে যে কার্বনটা আছে, সেই কার্বনটা তো আর গ্রাফাইটে নেই। তাহলে কার্বন ইন আওয়ার বডি অ্যান্ড কার্বন ইন গ্রাফাইট আর নট সেম, তাই তো? গ্রাফাইটের মধ্যে কার্বনটা যে ভাবে আছে, বা যে কম্পাউন্ডটা তৈরি করেছে, সেটা নিশ্চয়ই আমাদের শরীরে তৈরি করেন। So there is a difference between the carbon present in our body and carbon present in graphite or carbon present in different compounds. তাহলে বলতে পারি যে কার্বন ফর্ম ডিফারেন্ট কম্পাউন্ডস ইন আওয়ার বডি। কার্বন আমাদের বডিতে একরকম কম্পাউন্ড তৈরি করেছে। যেমন ধরো আমাদের বডিতে ফ্যাট থাকে, তো ফ্যাটের একটা লং হাইড্রোকার্বন চেন থাকে। আচ্ছা, এরকম করে দেখালে তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, গ্লুকোজ ধরো, গ্লুকোজ তো আমাদের বডিতে ইউজ হয়, C6H12O6, এটা গ্লুকোজ। তাহলে কার্বন এখানে কি কম্পাউন্ড তৈরি করেছে? গ্লুকোজ, C6H12O6। আর গ্রাফাইটে কি করে? গ্রাফাইটের তিনটা তিনটা করে বন্ড তৈরি করে। গ্রাফাইটের একটা লং চেন আছে, এটা আচ্ছা CO2। আচ্ছা, এইটা ধরো। এবার দেখো, কার্বন এখানে একটা আলাদা কম্পাউন্ড তৈরি করেছে, কার্বন এখানে একটা আলাদা কম্পাউন্ড তৈরি করেছে। এটা মানুষের কাজে লাগে, এটা মানুষের জন্য কাজে লাগে না, এটা আমরা ছাড়ি রেসপিরেশনের সময়। আমরা যেটা এক্সহেল করি সেটা হচ্ছে CO2। তাহলে এই দুটোতেই তো কার্বন আছে, এই দুটোর মধ্যে কার্বন কিন্তু আলাদা কম্পাউন্ড, এর যা প্রপার্টি তার তো প্রপার্টি হবে না, তাই তো? তাহলে কার্বন কি ভার্সেটাইল নেচার দেখায়, যার জন্য কার্বন অনেক টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারে। আবার প্লাস্টিকে যে আমি বলেছিলাম কার্বন কম্পাউন্ডটা আছে, সেটা হচ্ছে CH2 হোল N। তাহলে প্লাস্টিকে যে কার্বন কম্পাউন্ডটা আছে, গ্লুকোজে যে কার্বন কম্পাউন্ডটা আছে, কার্বন ডাইঅক্সাইডে যে কার্বন কম্পাউন্ডটা আছে, সো দে আর টোটালি ডিফারেন্ট, দেয়ার ফিজিক্যাল প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ আর ডিফারেন্ট, ঠিক আছে? সো কার্বন ক্যান ফর্ম মেনি টাইপস অফ compounds. This is known as versatility of carbon. Carbon atom are capable to form
many types of carbon atoms are capable to form many types of compounds. তারা অনেক টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারে। This is known as versatility of carbon. Now, what are the cause or what are the reason behind the versatility of carbon? কার্বন কেন এতগুলো কম্পাউন্ড তৈরি করতে পারে? ভার্সেটিলিটি carbon is due to first কি ক্যাটিনেশন, সরি ক্যাটিনেশনের আগে টেট্রা ভ্যালেন্সিটা লিখে দিই। ফার্স্ট পয়েন্ট ইজ টেট্রা ভ্যালেন্সি, সেকেন্ড পয়েন্ট ইজ ক্যাটিনেশন। নেক্সট ভিডিওতে ক্যাটিনেশন আর টেট্রা ভ্যালেন্টকে ডিটেলসে পড়ি।